এক দুই তিন চার সব শালারা বাটপার। কিছুক্ষণ আগে এনসিপির একজন সাময়িক বহিষ্কৃত নেতা মুনতাসির আহমেদ ভাই, বিশ্বাস করেন তার কথাগুলো শুনতেছিলাম আর ভাবতেছিলাম কোটা না মেথা যে আন্দোলন দিয়ে আজকে নাহিদরা কোটাতে উপদেষ্টা হয়ে গেছিলেন, ভিতরে সরকারে বসে এরা আসলে কি করছেন, ভাগাভাগি লুটপাট এসব কথা কি আমার না। মুনতাসির আহমেদের 1 ঘন্টার উপর একটা লাইভ শুনতেছিলাম আর ভাবতেছিলাম আহারে জুলাই, আহারে আগস্ট, এই জাতি কি পাইল। মানে এদের চেহারা ছবি তো আগে আমরা দেখছি। আজকে এনসিপির আহ্বায়ক যিনি আছেন, সদস্য সচিব সম্ভবত আক্তার, তারপর নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ, এই দলটার কমিটির ভিতরে কি পরিমাণ স্বেচ্ছাচারিতা। প্রত্যেকটা মানে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর যখন তারা সিস্টেমে বসছে, প্রত্যেকটা পোস্টে 50 লক্ষ টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতির গল্প আমি শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছেলেটারে কালকে বা পরশু বা তরশু কখন জানি তারে গ্রেপ্তার করা হয় এবং কি ভিন্ন একটা বক্তব্য দেওয়া হয় যে আমি অনুভূতিতে আইসা আঘাত লাগাতে কয়া ফেলছি। বিষয়টা হচ্ছে এখন এই মুনতাসির তিনি কেন আসলে হঠাৎ করে এই সকল তথ্য আক্তার থেকে শুরু করে যে একটা পিপি নিয়োগে কিভাবে 50 লক্ষ টাকা নিত। কয়েকদিন আগে যে তারেক রহমান যিনি আছেন আমজনতা পার্টির, তিনিও কিন্তু বলছিলেন আক্তারের উপর একটা নিউ ইয়র্কে হামলার ঘটনার পর যে কোন একজন শিরিন আপাকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্য 50 লাখ টাকা চাইছিল। আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে গাড়ির মধ্যে 1 লাখ টাকা দেওয়ার, এইটাই ওইটা। এমনকি উপদেষ্টা মাহফুজের বা তার ভাইয়ের যে পাওয়ার আপনি দেখছেন না, আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, খোদ আমাদের ডক্টর ইউনূসের তো পরিবারের লোক এখানে আছেন। তো এই বিষয়গুলা সেটা আমরা ভাবছিলাম প্রথমে যোগ্যতার ভিত্তিতে, কিন্তু আসলে যোগ্যতা কিচ্ছু না। মানে যে যেদিক দিয়ে পারছে ওই দিকেই তার যতটুকু ক্যাপাবিলিটি আছে বা কানেক্টিভিটি আছে পুরোটা ইউজ করছে। আর এখন এগুলো ফাঁস করতেছে কে? মুনতাসির। এ আবার 2 ডিগ্রি আগানো, মানে অন্যরা থেকে সবার কল রেকর্ড টেকর্ড করে ফালাই রাখছে। এখন আজকে আক্তারের যেই বিষয়গুলো ফাঁস করলো, তারপর এনসিপি চালাতে গিয়া নাহিদরা যেই বিভিন্ন বিষয় কমিটি টমিটি বিভিন্ন ইস্যুতে বা অনেক বিষয় তারা কথা বলেন না, দিনরাত মুখে আওয়ামী লীগের ফেনা তোলেন তলে তলে। এখানে তো এই সেলের কথা দেখা গেল যে আওয়ামী লীগেরও প্রশ্রয় দিচ্ছে তারা। মানে মোট কথা সবাইরই একটা আমরা যদি আমরা লোকাল এরিয়ায় ভাষায় বলি ন্যাংটা করে দিচ্ছে। এখন অনেক লম্বা লাইভ, 1.5 ঘন্টার লাইভ তার, আমি আলোচনা করতে গেলে এটা চলে যাবে 3 ঘন্টা। বাট ইন ওয়ান সামারি আপনারা মুনতাসির মাহমুদ সম্ভবত তার ফেসবুক আর এটাতে ঢুইকা আপনি পুরোটি কথা শুনবেন আর ভাববেন। আমার মনে হচ্ছে যারা জুলাই যোদ্ধা ছিল তারা অন্তত এগুলো শুইনা শিক্ষা নেওয়া উচিত, বাঙালিরও জাতি হিসাবে শিক্ষা নেওয়া উচিত। 1 2 3 4 মানে পলিটিশিয়ান হওয়ার আগ পর্যন্ত মনে ভালোই থাকে, যখনই টাকা পাওয়ার কানেক্ট হয় এদের চরিত্র বদলা যায়। আর এই যে হাজী সাহেব এখন মুনতাসির, সে কেন এতদিন এগুলা বলতেছে? মূল কারণ হচ্ছে সে ভাগে পায় নাই কোথাও না কোথাও। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন এই ছেলে কোথাও না কোথাও কোনো কমিটি অথবা ধরেন এই যে এনসিপির টিকিট বিক্রি হচ্ছে, মনোনয়নের ফর্ম বিক্রি হচ্ছে, সে যে এলাকা থেকে নির্বাচন করবে তাকে সম্ভবত সেখানে দেওয়া হয় নাই। মানে এরকম ভাগাভাগির কিন্তু কমতি পড়ছে। নয়তো তুমি কোরআনে হাফেজ ছিলা, তার বক্তব্য সে কোরআনে হাফেজ, 12 বছর ধরে সে তারাবি পড়ায়, কিন্তু বাবা তোমার গালে এক চিলতে দাড়ি নাই। মানে দেখা আসলে মাঝে মাঝে নিজেদের কাছে আশ্চর্য লাগে যে সারা দিন রাত বিএনপি আওয়ামী লীগের চাঁদাবাজির গল্প বলা এই পোলাপেনগুলা তলে তলে আসলে কি করে। জুম্মা 8 দিনও হয় নাই, নেতার হয় নাই। আর যার কারণে আপনি দেখেন, ট্রাস্ট মি, এই দলটার প্রতি, পোলাপেনগুলোর প্রতি, অন্য দলগুলোর প্রতি তো আমাদের অ্যালার্জি আগেই ছিল, বাঙালির জনগণের ছিল। কতক্ষণ অ্যালার্জি হয়, কতক্ষণ ভালোবাসা হয়, অদল বদল করে দলগুলারে। কিন্তু এনসিপির প্রতি মানুষের যে প্রত্যাশা, মানে এখন তাহলে এই যে পিছে পিছে ঘুরে কে এই যে মুনতাসিরের মতন ভাগে মিলবে না, 3 দিন পর এরা এসে কথা বলবে। প্রকৃতপক্ষে একটা হাতে গোনা লোকজন ছাড়া এনসিপিতে আসলে মূল কারিগর কেউ নাই, সবাই এদের থেকে ডিসকানেক্টেড। ইউনিভার্সিটিগুলোতে দেখেন একদম এদেরকে মানুষ মানে ওয়াক আউট করে দিচ্ছে। একটা ইউনিভার্সিটিতে মানে ট্রেন্ডিং এ আছে, এনসিপি থেকে বের হইয়া রাকসুতে সম্ভবত আম্মান সে পাশ করছে, কিন্তু এনসিপির বিল ছিল না। আর এগুলা শোনার পরে মনে হয় কি যে খাওয়া খাওয়ির ভাগাভাগির খেলায় যার ভাগে কম পারে সেই কিন্তু মুখ খোলে। আর আমজনতা যারা আছে যে জুলাই ফাউন্ডেশনের টাকা নাই, কিন্তু এরা নাকি কোটি কোটি টাকার মালিক। যাই হোক, আমি আর ফুটেজটা এখানে দেই নাই। আপনারা যারা মুনতাসিরের কালকে লাইভ দেখছেন, গণমাধ্যমে দেখছেন,
কিভাবে ভরে দিছে, একদম ন্যাংটা করে দিছে। আশ্চর্য লাগে, কষ্টও লাগে।